এই মাত্র ডিউটি থেকে এলাম। আজকে মেডিসিন দেওয়ার ছিল পেশেন্টদেরকে, মানে যারা প্রেশার সুগারের ওষুধ খায়, হার্টের ওষুধ খায়, সেগুলো। প্রচুর পেশেন্ট এসছে, মানে 102-3টে পেশেন্ট এসছে। তাহলে অতগুলো পেশেন্টের প্রেশার দেখা, সুগার দেখা, ওষুধ দেওয়া, কার্ডে লেখা, স্ক্যান করা, মানে প্রচুর বিজি ছিলাম, মানে ক্লান্ত লাগছে ওই জন্য। দিয়ে যাই হোক এইমাত্র এলাম। এখন আমার শ্বশুর আবার ফোন করছিল, এখন খাবো, খেয়ে তারপর একটু রেস্ট নেব, তারপরে বিকালে দেখি কি করি না করি। সকালে ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি, কাজের এত চাপ। আর এই দেখো আম দিয়েছে আমাদের একজন কলিগ, আম দিয়েছে আমাকে আচার করার জন্য। দেখো এখানে খেতে বসে গেছি, ভাত, কলা ভাজা আর কচুর লতি করেছিল চিংড়ি মাছ দিয়ে, পাট শাক, আর হচ্ছে মাছের ঝোল করেছিল। একটু মিষ্টি না হলে চলে, তাই মিষ্টি মানুষের জন্য দুটো মিষ্টি ছিল। আর খারাপ কিছু ভেবো না, কারণ এটা আমাদের স্টোর রুম, আমাদের পাইকারি বাজার আনে অনেক, ওই জন্য এরকম অবস্থা। আখাম্বা একটা কচু এনেছে, সেটাই দেখা। ছুটির দিন, তাই দুপুর থেকে ঠাকুমাকে দেখে ও নেশা চেপে গেছে খেলতে যাওয়ার জন্য, যে খেলতে যাচ্ছে। আর আমার শাশুড়ির হাতে ওই একটা লাল ব্যাগ দেখতে পাচ্ছ, ওই ব্যাগটার মধ্যে একটা ফুটবল আছে আর একটা ছোট জলের বোতল আছে। ওই হচ্ছে ডিউটি আমার শাশুড়ির। তো এখন নিচে বসে আছি, জানি না কতটা শুনতে পাবে, টিভি দেখছি। নিচে কেউ নেই বলে আমার ছেলের আজকে দুপুরবেলাতে বায়না উঠে গেছে, খেলতে যাবে, চলে গেছে। নিচে কেউ নেই, তাই পাহাড়ে বসেছি। আর সকালে তো কিছু পাইনি, ছাতু মুড়ি খেয়ে যখন ডিউটি গেছিলাম, দিয়ে আমার শ্বশুর আবার কচুরি এনেছে। মানে খাওয়ার ঠান্ডা আপনি কি সই করালেন সেটা না বলে এই ফাইলটা নিয়ে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। আমি এবারের সবচেয়ে বড় তোমার চ্যাট শ্বশুর। ভদ্রভাবে কথা বলো, নিজের সীমা অতিক্রম করো না। আমি তো সামান্য একটা কথা বললাম আপনাকে, আপনি খুশি হলেন? টিফিন কি আনবে খালি জিজ্ঞাসা করছিল, আমি বললাম কিচ্ছু খাবো না, আমি অনেক ভাত খেয়েছি দুপুরে, কিচ্ছু খাবো না। তা খেলি না বাবা, মোমো নিলি না, নাও খাও। ভগবান, দেখো আমার ঘেটির ওপরে উঠে কি করছে, আর সামনে দুটো বালিশ দিয়ে দিল, তার আগে যাতে আমার না লাগে। এইরকম সবসময় অত্যাচার চলে আমার উপরে। রাতে ঘুমালে ঘাটের ওপর ওঠে, আবার এখন লাগে বাবা, মাথা লাগে।